অবশেষে কার্যকর হলো ইরানের উপর সেই নিষেধাজ্ঞা যা এড়ানোর জন্য চেষ্টা করেছিল দেশটি, আর এটি আসতেই হুঙ্কার ছেড়েছে ইসলামী বিপ্লবের দেশটি। এরই মধ্যেই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে ইরান। এ অবস্থায় যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বলে হুঁশিয়ারি করেছে তেহরান। পশ্চিমা নিষেধাজ্ঞা পুনর্বহাল করলেও ইরানের পাশে আছে রাশিয়া ও চীন। নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে বলে হুঁশিয়ারি করেছে তেহরান। কূটনীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে, আর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এর কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলা করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এখন প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলো ছাড়াও ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার সম্পর্ক শক্তিশালী করার কথা জানান তিনি। দেশের জনগণ এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি ধরে রাখতে পারলে এই নিষেধাজ্ঞায় ভয় পাওয়ার কিছু নেই বলেও আশাবাদ ব্যক্ত করেন ইরানি প্রেসিডেন্ট। تمهیداتی که داریم با ارتباطاتی که با همسایگان داریم با کشورهایی که در اوراسیا و بریکس و شانگهای است জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রম। পশ্চিমারা বলছে এর ফলে বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি সহ জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। তবে মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, চীন, রাশিয়ার মতো পরাশক্তির পাশে থাকায় নিষেধাজ্ঞার ধাক্কা মোকাবিলা করতে সক্ষম হবে খামেনি প্রশাসন। ইরান বলছে পূর্বেও পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি দেশটি, ভবিষ্যতেও উৎপাদনের ইচ্ছা নেই। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে জোর দিয়েই এমনই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারপরেও পশ্চিমাদের মনে বিশ্বাস জাগাতে পারেনি তেহরান। পারমাণবিক অস্ত্র ইস্যু টেনে ইরানকে নিশানা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্যান্য পশ্চিমা মিত্ররা। এই সুযোগে নিজেদের পক্ষে মিত্রদের সমর্থনের পাল্লা ভারী করতে শুক্রবার জাতিসংঘের ভাষণে ইরানকে সবার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নানাভাবে যুক্তি উপস্থাপন করেন নেতানিয়াহু। এমনকি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের আলটিমেটামও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দেয়া আলটিমেটামের দিনই ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ। এর আগে অবশ্য নিষেধাজ্ঞা কার্যকর করতে গত মাসে চিঠি দিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, যা ৬ মাস পেছানোর চেষ্টা করেও সফল হতে পারেনি ইরানের মিত্র রাশিয়া ও চীন। এতে করে তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। রায়হান কবির শুভ্র, ৭১।